like a bird on a tree. I'm just sitting here. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরাই তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে হচ্ছে ওয়েদার প্রচণ্ড খারাপ, মানে দেখা যাচ্ছে রোদ কিন্তু প্রচুর বাতাস। ওয়াসির বাবা বললো যে দোকানের স্ট্যান্ডগুলো যে বের করছে মানে খুব রিস্ক, প্রচুর বাতাস হচ্ছে, অনেকগুলা শপ নাকি ওপেনই করে নাই, মানে এত বাতাস। আর যে বারান্দার অবস্থা দেখেন, ওয়াসির বাবা কি পরিষ্কার করছিল, ধুলা এসে একদম হয়ে গেছে, একদম উড়ে যেতেছে পর্দা টর্দা অবস্থা। ওয়াসির একটা জিনিস দেখাই, ওয়াসির গতকালকে ছিল লাস্ট স্কুল, গত পরশু দিন। এই যে ওর যত ক্লাসমেট আছে ওদের সবার ফিঙ্গারপ্রিন্ট এগুলো এখানে। ওয়াসিরটা হচ্ছে, ওয়াসিরটা খুঁজে বের করি, এই যে এটা হচ্ছে ওয়াসির, এটা একটা স্মৃতি আর কি ক্লাস 5-এর। কালকে ওদেরকে সার্টিফিকেটও দিচ্ছে, এই যে এটা হচ্ছে ওদের সার্টিফিকেট ক্লাস 5-এর আর কি। ক্লাস 5 দেখতে দেখতে শেষ হয়ে গেল, স্কুলও বন্ধ দিয়ে দিছে। ওর সব বই খাতা বের করছে, এগুলো যেগুলো লাগবে না, এমনি তো বাসা ছোট, জায়গা নাই, এগুলা ফেলে দিব, দরকার নাই। আর খাতাগুলো রাখবো, একটু প্র্যাকটিস করতে পারবে। এই তো উঠে ঘর টর গুছাইলাম, আম্মা উঠছে, আম্মাকে এখন নাস্তা দিব। আর এদিকে আমি আজকে রান্নার জন্য বের করছি হচ্ছে, যে ওয়াসি ঘুমায়, ওয়াসি আম্মার সাথে ঘুমায় এই রুমে। আর রান্নার জন্য এই যে বের করছি একটা ইলিশ মাছ, বাংলাদেশের আর 2টা ইলিশ মাছ আছে, এটা হচ্ছে মানে একটা আর একটা রয়ে গেছে। এটা এখন মাছ তো বেশি কাটতে পারি না, দেখি কষ্ট করে একটু কাটবো। আর চাল কুমড়া দিয়ে রান্না করবো এটা। কুমড়াটা সব একদম সুন্দর করে কেটে নিলাম, আর মাছটাও কেটে নিচ্ছি। মাছটা অনেক কষ্ট করে কাটছি, ভালোই হয়েছে। এই যে পিসগুলা মোটামুটি মিডিয়াম সাইজ, ভালোই আছে। আর এদিকে একদম সব মশলাটা একটা কষায় নিচ্ছি। এখন একটু মাছ দিয়ে দিব, একটু পানি দিই। এখন এই মাছগুলো একটু কষায় নিব। মাছগুলো কষায় তারপরে উঠায় রাখবো, তারপরে সবজি কষাবো, মানে শুধু চাল কুমড়া আর কি। কুমড়াগুলো দিয়ে একদম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে কুমড়াটা। আর মাছগুলো উঠা রাখছি, এখানে সব মাছ উঠা রাখছি। মাছ বসানোর পর, হ্যাঁ মাছ বসাই দিছি। কুমড়া কষানোর পর চাল কুমড়াটা একদম আমি পানি দিয়ে, একবার মাছগুলো দিয়ে পানি দিয়ে দিচ্ছি, ঝোল দিয়ে দিলাম। আমি গরম পানি করে দিচ্ছি এটা দিয়ে, তো গরম পানিটা দিলাম। জানি না লবণ হয়েছে কিনা, লবণটা একটু চেক করি। লবণ হয় নাই, লবণ আর একটু দিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি, এখন আস্তে আস্তে হোক।
হাঁড়িটা মনে হয় একটু ছোটই হয়ে গেল, অনেকগুলা চাল কুমড়া ছিল তো, বড় আস্তা দিলাম, অনেকগুলা হয়ে গেছে। এই তো এখন একটু ভালো করে ঝোলটা আর একটু শুকাবে, তারপরে শেষ। এই যে আমার ইলিশের তরকারি একদম রেডি। তরকারিটা দেখতে ভালোই হয়েছে, জানি না খাইতে কেমন হবে, মনে হয় ভালোই হবে ইনশাল্লাহ। আর ভাতও হয়ে যেতেছে, ভাতে তো আমরা লবণ দিই সবসময়। আজকে মিনিকেট চালের ভাত রান্না করছি, আর একটু সিদ্ধ হবে। নতুন বস্তা হচ্ছে মিনিকেটের, এর আগে বাসমতি খাইলাম এতদিন। আর আগের করলা আর শাকটা একদম বেড়ে রাখছি। আর কালকের সেই সেমাই রয়ে গেছে এখন অনেক, আমরা ইয়োগার্ট কাস্টার্ড খাইলাম। আম্মাকে দেখি এখন একটু ফ্রুটস কেটে দিব, এই যে এটা কেটে দেব। আমি তো বের হয়ে গেলাম, এখানে একদম দিনে ময়লা ফেলে এখন ওয়াসিফ বাবার খাবার নিয়ে চলে যাচ্ছি। আম্মা খেয়ে ফেলছে, ওয়াসিফ খেয়ে ফেলছে। ওয়াসি এখনো খায় নাই, খাবার চলতেছে। আম্মা খুব মজা পাইছে, ইলিশ মাছ রান্না করছে, যেটা ভালোই হয়েছে তরকারিটা। এখন আমরা শপে যাই খাবো। আমার একদম তাড়াহুড়া, যেদিন রান্না করি একদম সময় পাই না, ঘর গুছ গাছ। আর ওয়াসিরও স্কুল বন্ধ হয়ে গেছে, ও থাকে বাসায়, ওর কাজকর্ম আছে, টাইম পাওয়া যায় না। ওয়াসির বাবা দাঁড়াই খাবার শুরু করছে। কিরকম হয়েছে তরকারি? তরকারি আলহামদুলিল্লাহ, নট ব্যাড। সে আবার মাংস ছাড়া পছন্দ করে না, না খালি রিচ ফুড। কেন, মজা হয় নাই? না, খারাপ না, ভালো হয়েছে। আমার কাছে তো মনে হচ্ছে চাল কুমড়া, তারপরে কি জানি লাউ, এগুলো আমার মানে ইয়ে না, মানে আমার ইয়ের মধ্যে পড়ে না, আমার ইয়ের মধ্যে পড়ে না। আমার কাছে খুব ভালো লাগে। আমরা এই যে এখন আমিও খাই ফেলবো। তোমার জন্য ডাল আনছি, যে ভাজি আনছি, এগুলা দেখাও। আজকে ওয়াসিফ বাবা পাতলা সেমাই রান্না করছে, দুধ সেমাই। না আছে, কিন্তু হালকা একটু কম হয়েছে মনে হয়, অসুবিধা নেই। এই যে খুব মজার একটা সেমাই রান্না করছে। না মজা হইব, মজা হইব না কেন? আম্মা আসছে। ও আচ্ছা, আমি এতক্ষণ বন্ধ করে রাখছিলাম। এখন সবাই সেমাই খাবো, চা খাবো। প্রতিদিন বিকালবেলা আম্মা আসলে আর কি আমরা নাস্তা করি শপের মধ্যেই, কারণ বাসায় তো 3 জন একসাথে থাকতে পারি না। আর ওয়াসি চলে গেছে খেলতে। এই যে আমাদের চা রেডি, চা খাবো এখন সবাই। বাংলাদেশের লিপটন নিয়ে আসছিলাম, এই চাটা খুবই মজা, আমার কাছে খুব ভালো লাগে। আর আদা দিছি, সাথে লেবু দিছি। আমি সবসময় আদা লেবু মানে আমাদের শপেও রেখে দিই, যাতে আর কি চার সময় দেওয়া যায়, চা বানানোর সময়। আম্মাকেও দিয়ে দিলাম। জানো আমি বাসায় চলে যাচ্ছি, আজকে এই রোড দিয়ে যাচ্ছি। অনেক বাতাস তো, আবার অন্ধকার রোডটা, এই জন্য ভাবলাম একটু আলো দিয়ে যাই। আজকে ওয়াসির টিচার ওয়াসির গিফট দিছে না? ওয়াসিও দিছে টিচার, ওয়াসিও টিচারের গিফট দিছে। এই যে এই প্যাকেটে খুব সুন্দর, এই যে একটা কলম, একটা পেন্সিল। এই কলমটা মনে নষ্ট, এটা মনে কলম না? তারপরে এটা একটা চাবির রিং, খুব সুন্দর। আরেকটা চাবির রিং। তারপরে আবার এই দুটো, এটাও একটা চাবির রিং। তারপরে একটা কিটক্যাট চকলেট, একটা ললিপপ। এটাও দিছে। হ্যারিবো ছিল, ছোট হ্যারিবো। তারপরে এই যে এটা, এই বক্সের মধ্যে কি ছিল? এটাতেই আছিল মনে হয় ছোট। আচ্ছা, বক্সটা তো খুব সুন্দর না? গ্রাজুয়েশন বক্স। এই যে ছুটুই পড়ে জন্য আমি এগুলো পড়বো না, গ্রাজুয়েশন হবে। কেন গ্রাজুয়েশন নিবা না তুমি? বুক আসলে ফুটবল খেলবো গ্রাজুয়েশন। ফুটবল খেলবা।
আজকে একটু সুন্দর করে করছে হুজুরের কাছে না? অনেক মনোযোগ দিয়ে করছে। আমি সব থেকে আসলাম আর এই যে গিফট দেখলাম, আম্মা কথা বলতেছে আমার বোনের সাথে, আর এদিকে আমি রান্না বসাইছি। আগের তরকারি ছিল ইলিশ মাছের, এটা বেড়ে দিচ্ছি, একটু বড়ি আসছে এটাও বাড়ছি। বাবা চেরি নিয়ে আসছে, ফ্রেশ চেরি। আগের ভাত, এখন এই গাছের চেরি টমেটো দিয়ে আম্মার জন্য একটু দেশি শিং মাছ রান্না করবো। অল্প কয়েকটা শিং মাছ আছে, তো একদম পেঁয়াজ রসুন সুন্দর করে একদম বাজার দিয়ে দিচ্ছি। টকটা বসাই দেবো এখন। আমি যে একদম চেরি টমেটো দিব, ভালো করে রসুন পেঁয়াজ দিয়ে বাজার দিয়ে মশলা সব দিয়ে এখন এটা ভালো করে একটু চটকায় নেবো। মানে একটু চটকানো থাকলে মজা হবে টকটা। আর শিং মাছ দিব হচ্ছে একদম বোনা হয়ে গেলে তারপরে শুধু ঝোল দিয়ে দিব। ভালো হয়ে গেছে মোটামুটি। এই টমেটোগুলো খুব মজা। মাছগুলো একদম আমি লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে রাখছি। আর একটু বরবটি বের করছি ওয়াসির বাবার জন্য, একটা আলু ভাজি করব রুটি দিয়ে খাওয়ার জন্য, বরবটি আর আলু দিয়ে। সে তো রাত্রে রুটি খায়, আজকে আবার রুটি খাওয়ার কিছু নাই। আর একটু চটকে দিই, কতগুলো আসছে শক্ত। আজকে আমি একটু আগেই চলে আসছি, কারণ আজকে ওয়াসির বাবা গেছিল পড়তে কাজে ব্যাংকে, ওখান থেকে তারপরে আস্তে আস্তে প্লেট হয়েছে। আর আজকে কি কিনে নিয়ে আসছি একটু দেখাই, আরেকটা টেবিল ফ্যান আনছি, কারণ গরম তো অনেক, আমাদের তো বাসায় এসি নাই। এই ফ্যানটা আজকে কিনছে, সুন্দর আছে ফ্যানটা। কারণ আমার এখন আম্মা আছে যেহেতু, বেডরুমে ফ্যান লাগিয়ে দুইটা, আর আমাদের ড্রয়িং রুমে একটা হলেই হয়। তো এই জন্য জুলাই মাসে তো আরো গরম পড়বে, তো ভাবলাম যে এখন তো বড় একটা আছে, আর পায়ের কাছে এটা দিলে আর একটু ভালো লাগবে। সুন্দর ফ্যানটা। আর এই যে সব থেকে আনছে, আমরা সবসময় এখান থেকেই শপিং করি আর কি। আর ওসে বাবা এত সুন্দর চেরি আনছে, খাইলাম। চেরিগুলো খুবই মজা, একদম টসটসা। টমেটোগুলো মনে হয়ে গেছে। আর একটু চটকাই। এখন লবণ কি বলি, মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব, তারপরে একটু ঝোল দিয়ে দেবো। লবণ দেখি, লবণ ঠিক আছে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, নামানোর আগে শুধু ধনেপাতা দিই। এই যে আমার টকটা একদম মোটামুটি হয়ে গেছে, আর একটু পরে বন্ধ করে দেবো। আর হচ্ছে এখানে আমার ভাজি, ওয়াসির বাবার আলু ভাজি, এটাও কমপ্লিট মোটামুটি। এখন এগুলা ধনেপাতা দিয়ে দেবো শুধু আলু ভাজিতে, আর এগুলো একটু ধোয়াধুয়ি করবো। ওয়াসি আব্বু ওইদিকে থাকো, ভাত দিয়ে দিই। হন ওয়াসির হচ্ছে স্কুল বন্ধ হয়ে গেছে একদম সামারের জন্য, 3 মাস ছুটি, খুব শান্তি তার। এখন তো মানে বেশি একটা পড়ার দিকে মনোযোগ নাই, তারপরও প্রত্যেকদিন রাতের বেলা তো অনলাইনে আরবি পড়ে। এ হলো অবস্থা। রাত হয়ে গেছে, আজকে 10:30। এখন আম্মাকে খাবার দিব, আমি নামাজ পড়বো। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ করে দিবেন। আজকের জন্যে আল্লাহ হাফেজ।